আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বিষয়টা হচ্ছে আজকের যে টপিকটা হচ্ছে যারা এই যে দেখেন ইঞ্জিনের যে গ্যাস পাইপ থেকে যে একটা ছোট্ট সিলিন্ডার লাগায় এটার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে দেখেন ইঞ্জিনের যে হাওয়াটা সেটা হচ্ছে এখানে পলিতে দেখলেন কি পরিমাণ ভাইব্রেট করে। এটার কারণে এটা এই দিক দিয়ে বেরোয়। এটা বিষয়টা হচ্ছে কোম্পানি এটা যেটা করে রাখছে সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 গাড়িতে আমরা যারা এগুলো লাগাইতেছি এগুলোর কোনো ফায়দা নাই, মাঝখান থেকে মূল্যবান অর্থগুলো নষ্ট। তো যাই হোক, এই যে দেখেন, তো আমরা ইঞ্জিনের গ্যাস পাইপটা খুলে দিচ্ছি আর দিয়ে দেখাবো কি পরিমাণ হাওয়া ইঞ্জিন থেকে এয়ার ফিল্টারে এটা ঢোকে চলে যায়। এই যে দেখেন, এখন আমরা টেস্টের জন্য দেখেন আমরা একটা পলি নিয়েছি আর পলি নিয়ে এখানে যেহেতু ইঞ্জিনের গ্যাস পাইপটা এটা খুলে দিছি। এই যে দেখেন এখানে কিন্তু এটার কারণে এটা কম ভাইব্রেট করতেছে, কিন্তু এটা আরও বেশি ভাইব্রেট করবে। এর কারণ পিক আপ যত দিবেন তত বেশি ইঞ্জিনের গরম হাওয়া এয়ার ফিল্টারে প্রবেশ করবে। তো যারা এই যে এই টাইপের অ্যাক্সেসরিজ লাগানো হয়, তো বিষয়টা হচ্ছে ইঞ্জিনের যে প্রেশারে এয়ার ফিল্টারে হাওয়াটা ঢুকতো সেটা আর ঢুকবে না। তো বিষয়টা হচ্ছে এই যে আফটার মার্কেটের জিনিসের জন্য আপনার গাড়িগুলোর আমরা অনেক ক্ষতি করতেছি। তো বিষয় হচ্ছে যারা বোঝেন জানেন, সেটা বাদবাকি আপনার মর্জি। আপনার গাড়ি আপনি কীরকমভাবে চালাবেন, কি খরচ করবেন বা আফটার মার্কেটে কোন কোন জিনিসগুলো লাগাবেন সেটা একান্তই নিতান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার বাইকটা নিজের বাইক নিজেই নষ্ট করতেছেন, এটা একটু খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছেন।